পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। মাটি ফুঁড়ে বের হচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা, দিশেহারা দখলদারি ইহুদিবাদী কঠোর নেতানিয়াহু সরকারের হায়না বাহিনী। এরপরেই জানাবো এবার হাজার হাজার মুসলিম যোদ্ধা হিজবুল্লাহর পক্ষে যোগ দিতে প্রস্তুত। পরেই জানাবো ভয়ঙ্কর ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ। জানাবো যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ অব্যাহত থাকবে বলে মন্তব্য নেতানিয়াহুর। এবং সর্বশেষ জানাবো যে কারণে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েও হামাসকে পরাজিত করা সম্ভব হচ্ছে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চতুর্মুখী চাপ আর হামাসের প্রতিরোধে এখন রীতিমতো চোখে সর্ষে ফুল দেখছেন মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজন্মান নেতানিয়াহু। হামাস ধ্বংসে গাজার রাফা শহরে সর্বাত্মক অভিযানে গো ধরে এখন পালানোর পথও খুঁজে পাচ্ছে না ইসরায়েলের হায়নারা। রাফাতে যখন অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, ঠিক তখনই গাজার অন্যান্য স্থানে মাটি ফুঁড়ে বের হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের যোদ্ধারা। দুর্ধর্ষ গেরিলা কায়দায় আক্রমণ করেই আবারও হাওয়া হয়ে যাচ্ছে হামাস। এমন কৌশলে দিশেহারা দখলদার বাহিনী। আবারও নতুন করে ইসরায়েলি সেনাদের ফিরে যেতে হয়েছে, সেটি হামাস মুক্ত করার দাবি করেছিল তেল আবিব। অথচ সেখানেই দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছে হামাস। গেল সপ্তাহের শেষ দিক থেকে গাজার উত্তরে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে হামাস যোদ্ধারা। ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে কোনো একটি এলাকায় হামাস যোদ্ধামুক্ত ঘোষণা করলেও সেটি খুব বেশি সময়ের জন্য স্থায়ী হয় না। হামাস যোদ্ধারা আবার সংগঠিত হয়ে লড়াই ফিরে আসেন। এর মধ্যে একটি বার্তা স্পষ্ট যে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজার শক্তিশালী গোষ্ঠী হয়েই টিকে থাকবে হামাস। সাম্প্রতিক গাজার উত্তরে জেইতুন ও জাবালিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে। এতে দুই পক্ষকেই ব্যাপক ক্ষতি মেনে নিতে হয়েছে। ইসরায়েল যেমন দাবি করছে উল্লেখযোগ্য সংখ্যায় হামাস যোদ্ধাকে হত্যা করা, তেমনি ইসরায়েলি সেনাদের হতাহতের খবরও শিরোনামে এসেছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যোদ্ধারা জাবালিয়ার কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই করছে। এছাড়া জেইতুনে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মর্টার সেল নিক্ষেপ করছে যোদ্ধারা। এইসব মর্টারের কার্যকারিতা দেখে রীতিমতো চোখ কপালে তুলেছে ইসরায়েলি সমর কর্মকর্তাদের। হাজার হাজার আঞ্চলিক যোদ্ধা হিজবুল্লাহর পক্ষে যোগ দিতে প্রস্তুত। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে হিজবুল্লাহর পক্ষে মধ্যপ্রাচ্যের হাজার হাজার যোদ্ধা যুদ্ধ শুরু করার জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। যখন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা চলছে এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদন করছে বলে খবর বেরিয়েছে, তখন প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধ পরিকল্পনা অনুমোদনের ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা ও অস্থিরতা দেখা দিয়েছে। এদিকে ইরাকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের জন্য প্রতিষ্ঠিত প্রতিরোধ ফ্রন্টের একজন কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এএফকে বলেছেন, আমরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। ওই কর্মকর্তা জানান, এরই মধ্যে ইরাকের কিছু সামরিক উপদেষ্টা লেবাননে পৌঁছে গেছেন। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের একজন কর্মকর্তা জানিয়েছে, ইরাক থেকে পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা আফগানিস্তানের ফাতেমিয়ান, পাকিস্তানের জাইনাবিয়ান এবং ইয়েমেনের হুতি আনাসরুল্লাহ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েল বিরোধী লড়াইয়ে অংশ নিতে লেবাননে আসতে পারেন। ভয়ঙ্কর ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের উপর আগ্রাসী হয়ে উঠছে আরব দেশ ইয়েমেন। দেশটির ইরান সমর্থিত হুতি প্রশাসন একের পর এক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে। শুধু তাই নয়, ইসরায়েলগামী ও ইসরায়েলি মালিকানাধীন জাহাজের পাশাপাশি তাদের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েলের বন্দরও। আর এসব অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিধ্বংসী বা সামুদ্রিক ড্রোন। সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর ড্রোন সামনে এনেছে হুতি সামরিক বাহিনী। লোহিত সাগর ও আরব সাগরে বিভিন্ন জলযান ধ্বংসে তুফান ওয়ান নামে নতুন এক মানববিহীন নৌযান উন্মোচন করেছে হুতি গোষ্ঠীরা। বলা হচ্ছে ঘন্টায় 35 নটিক্যাল মাইল তথা প্রায় 65 কিলোমিটার গতিসম্পন্ন ওই নৌযানটি নিমিষেই বড় ধরনের জাহাজ ধ্বংসে সক্ষম। মূলত জাহাজ ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি মিত্রগুলোর জাহাজ ধ্বংসের জন্য এই সামুদ্রিক ড্রোন সামনে নিয়ে এসেছে হুতি সামরিক বাহিনী। এর একটি ভিডিও চিত্র প্রকাশ
প্রকাশ করেছে হুতিরা তাদের দেওয়া লক্ষ্য এবং তথ্য বলছে নৌ ড্রোনটি 150 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং এর গতি প্রায় ঘন্টায় 35 নটিক্যাল মাইল। এটি ইয়েমেনের সমুদ্রের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুর জন্য প্রস্তুত করা হয়েছে বলেও জানানো হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে স্পিড বোটের মতো দেখতে তুফান 1 জলযানটি সমুদ্রের নোঙর করা একটি জাহাজ স্পর্শ করা মাত্র জাহাজটি প্রায় পুরো ধ্বংস হয়ে গেছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইফা বন্দরে যৌথ অভিযান পরিচালনা করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী ও ইরাকের ইসলামী রেজিস্টার্ড গ্রুপের প্রতিরোধ যোদ্ধারা। এতে অন্তত 4টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের ড্রোন দিয়ে 2টি সিমেন্ট বোঝাই ট্যাঙ্কার এবং 2টি কার্গো জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুদ্ধবিরতির চুক্তি হলেও যুদ্ধ অব্যাহত থাকবে বলে মন্তব্য নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে। তিনি ইসরায়েলের এক মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন যে গাজা এখনও আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা করা না হলে কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি আংশিক চুক্তি করতে প্রস্তুত। জোর দিয়ে বলেন, গাজা ইসরায়েলের যুদ্ধ শেষ হবে এমন কোনো শর্তমূলক চুক্তি তিনি মানবেন না। উল্লেখ্য, ইতিপূর্বে যুক্তরাষ্ট্র দাবি করেছিলেন যে প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত ইসরায়েলি প্রস্তাবটি কার্যতর যুদ্ধের সমাপ্তি ঘটাবে। ইসরায়েলি মিডিয়া আউটলেটের চ্যানেল 14 এ দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, লক্ষ্য হলো অপরাধীদের উদ্ধার করা এবং গাজা হামাস শাসন উচ্ছেদ করা। তার আগে কোনো যুদ্ধবিরতি হবে না বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু সরকার। যে কারণে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েও হামাসকে পরাজিত করা সম্ভব হচ্ছে না। গাজা যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েল এই উপত্যকায় 80% মানুষকে বস্ত্রচ্যুত, 37,000-এর বেশি মানুষকে শহীদ এবং গাজার উপর 70,000 টনের বেশি বোমা নিক্ষেপ করেছে। রিপোর্ট অনুসারে এই আগ্রাসনে গাজার অর্ধেকের বেশি স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গাজাবাসী খাদ্য, পানি ও জ্বালানির চরম সংকটে ভুগছে। উপত্যকার 23 লাখ অধিবাসী দুর্ভিক্ষের মুখে রয়েছে, কিন্তু এসব সত্ত্বেও হামাস দুর্বল হয়নি। ফরেন অ্যাসোসিয়েটস ম্যাগাজিন এক প্রতিবেদনে বলেছে, গাজার উপর ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ সত্ত্বেও হামাসের শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফরেন অ্যাফেয়ার্সের প্রতিবেদনে হামাসের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান যুদ্ধ সম্পর্কে একটি বিশ্লেষণা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বহু ফিলিস্তিনি শাহাদাত সত্ত্বেও গাজার বিস্তীর্ণ অঞ্চলের উপর, বিশেষ করে যেসব এলাকায় বেসামরিক নাগরিকরা আশ্রয় নিয়েছে, সেসব এলাকার উপর হামাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া এই সংগঠনের প্রতি গাজাবাসীর অভূতপূর্ব সমর্থন রয়েছে। এই সমর্থনের কারণে গাজার যে কোনো অঞ্চল থেকে ইসরায়েলি সেনারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তা হামাসের নিয়ন্ত্রণে চলে আসছে। খোদ ইসরায়েলের সাম্প্রতিক মূল্যায়নের দেখা গিয়েছে, উত্তর গাজায় হামাসের উপস্থিতি বেড়েছে।